এই যে রাইসামণি, তুমি বলছো যে আমি সহজভাবে যে তান্দুরি রেসিপিটা করি সেটা দেওয়ার জন্য। আজকে আমাদের ইফতারের মেনুতে আমি চিকেন তান্দুরিতে রাখছি। কীভাবে সহজভাবে বানাই, আমি অনেক মশলা দিয়ে করি না। মানুষ দেখা গেছে অনেক মশলা খোঁজে, পায় না, আনতেও পারে না, আবার খাইতেও পারে না। অনেক সময় পাওয়া যায় না ছোটো শহরগুলোতে সব মশলা। যাই হোক, তো খাইতে তো হবে, এই জন্য আমি আর বেশি মশলা খাওয়াও ভালো না। এই জন্য আমি সহজ রেসিপি সবসময় করার চেষ্টা করি বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য। মশলা খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবে খাই না যেমন না, সবই দেবো যেগুলো আমি আমার হাতের কাছে যেগুলো আছে ওগুলো দিয়ে আমি বানাই নেব। এই যে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংস, দিচ্ছি আদা বাটা, আছে রসুন বাটা, আছে লেবু, আছে গোলমরিচ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আছে ম্যাজিক মশলা, আছে দুধের গুঁড়া, আছে কিছু কর্নফ্লাওয়ার, অনেকে ডিম দেয়, আমি ডিম দেবো না, আছে সস। দেখেন আমি কীভাবে বানাই, রাইসা তুমি দেখে নিও। আমি যে কোনো রেসিপি একদম সহজভাবে বানানোর চেষ্টা করি। অনেক মশলার নাম করে অনেকে চিনেও না, আমি অবশ্য চিনি, কিন্তু এভাবে তারা চিনেও না, জানেও না, খাইতে পারে না। সবাই কি পারে সব মশলা জোগাইতে, অনেক দাম। এই জন্য আমি সবসময় সহজ রেসিপিটাই শেয়ার করি। এক নম্বরে হচ্ছে দিচ্ছি যে দুইজনের জন্য ইত্যাদি, তো তান্দুরি এই জন্য বেশি দিতেছি না। 1 কেজি মাংসের 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, কিছু কর্নফ্লাওয়ার, এগুলো কর্নফ্লাওয়ার, তারপরে দেব আদা বাটা সামান্য, রসুন বাটা একটু বাড়াই দিব যারা গন্ধটা যায়, রসুন বাটা, তারপরে দিব যে এই যে মশলাগুলো রাখছি, নাম আগে বললাম সহজ রেসিপির জন্য সহজ মশলা। তারপরে দেব হচ্ছে যে মশলাটা, তারপরে দেব লেবুর রস, একটা লেবু পুরোটা আমি দিয়ে দিছি, জানো মাংসের কোনো গন্ধ না থাকে ম্যারিনেট করার সময়। এখন আমি সব মেখে নিব। এখানে আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, ডিম দিলে ভালো লাগে, কিন্তু আমি দেব না। আমি তো তান্দুরি স্টাইল করতেছি, আর আমি সবখানে ডিম খাইতে পছন্দ করি না। টক দই একটু দিলে ভালো হয়, কিন্তু আমি টক দই দিই না, আমার কাছে দুধের গুঁড়াটাই ভালো লাগে। দই আছে আমার ঘরে, টক মিষ্টি দই আছে, আমি দেবো না। এই পিসটা খাইতে অনেক দারুণ লাগে তান্দুরের, এই জন্য আমি যেগুলো ভালো লাগে সেগুলো নিয়ে এনেছি। আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, এখানে আমি 1 ঘন্টা রেখে দিব। তারপরে আমি ইফতারের আগে ভেজে নেব, গরম গরম সার্ভ করব। এই যে তেল বসাই দিলাম কড়াইয়াতে, মাংসগুলো ভেজে নেব। ম্যারিনেশন ছাড়া মাংসগুলো যে রাখলাম ওগুলো ভেজে নেব।
সাথে সাথে কি সুন্দর যে গ্রান বানিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর গ্রান বানিয়েছে। মিডিয়াম টু লো হিটে আমি 10 মিনিট করে ভেজে নেব এক পিঠ। তারপর দ্বিতীয়বারে আমি আরেক পিঠও 10 মিনিট করে অল্প আগুনে অল্প আঁচে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে। আমার এই সহজ রেসিপিটা তাদের জন্য যারা এই যে অল্প বয়স বা রান্নাবান্না করতে জানে না, সবে মাত্র শিখতেছে, তাদেরকে এই সিম্পল মশলা দিয়ে রেসিপিটা করলে তাদের জন্য সুবিধা হবে। আর যারা আসে না তাদের জন্য সহায় গরিব, তারাও খাইতে মন চাইতেছে, অনেক কিছু পাইতেছে না, ঘরে যা আছে তা দিয়ে আসলে যে বানানো যায় তারা এটা হয়তো বোঝে না, তারাও শিখতে পারবে। বিশেষ করে ব্যাচেলাররা স্বল্প মশলা দিয়ে এই যে রান্নায় তান্দুরিটা দিয়ে বাজি করা যায়, এত মজা হয়, আপনারা খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না। মিডিয়াম হিটে আমার, লো হিটে আবার 7 মিনিটে হয়ে গেছে এক পাশ, আরেক পাশ আমি 5-7 মিনিট দেব, ইনশাল্লাহ হয়ে যাবে। মনে রাখতে হবে আগুন খুব লো করে দিতে হবে, অল্প আগুনে আস্তে আস্তে সিদ্ধ হবে ভালোভাবে। আগুন বাড়াই দিলে সিদ্ধ উপরে পড়া যাবে, ভিতরে সিদ্ধ হবে না, এটা মাথায় রাখতে হবে আগুনের ব্যাপারে। আগুনটা কোন সময় কমাই দিতে হবে, কোন সময় বাড়াই দিতে হবে, এগুলো খেয়াল রাখলে আশা করি রান্নাটা যে কোনো রান্না মজা হয়। এইটাই আগুন একটু কমাই দিতে হবে, যেহেতু মাংসটা কুক হতে হবে, আস্তে অল্প আগুনে সিদ্ধ হতে দিতে হবে। এক পিঠ ভালোভাবে কুক হইলে অপর পিঠ উল্টিয়ে দিতে হবে। আগুনের উপর আসলে রান্নাটা নির্ভর করে কেমন হবে। এই যে কমপ্লিট হয়ে গেল চিকেন তান্দুরি, সহজ রেসিপি।